গেল। এটা বন্ধ। যেহেতু বেশি সময় পাবো না, অল্প সময়ের মধ্যে ক্ষীরটুকু তুলে আপনাদের হাতে দিয়ে চলে যাব। হরিবল। আমি প্রথমেই একটা কথা বলি, যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ না হয়, মনে রাখবেন সে ধর্ম কথা না। যান বিশ্বে জানাই দেন যে অসীম সরকার এই কথা বলেছে, যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ না হয়, গণ্ডিবদ্ধ চিন্তাধারা শিখায়। এই আমার এইটুক, আমাকে নমর ভগবান এইরকম যদি কেউ মুখ দিয়ে কয়, জানবেন যে ওটার মতো বলদ আর কেউ নাই। আমার সামনে বসাই দেন, আলোচনা হবে। তাহলে মতুয়া কি বুঝাতে এসেছিলেন হরিচাঁদ ঠাকুর? কেন সূক্ষ্ম সনাতন ধর্ম লেখা হলো? হা, মতুয়ার মূল তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীগণ, বিশ্ববাসীকে শুনতে বলছি। সদ্ভাবনায় যুক্ত থেকে মতুয়ার মূল তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীগণ, মতুয়ার মূল তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীগণ। তোমরা সদ্ভাবনায় যুক্ত থেকে বিশ্ববাসীগণ, মতুয়ার মূল তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীগণ। শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনে একবার হরি বল, এ নাম দুর্বলের বল। নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। বড় বক্সটা, এই বড় বক্সটা আর একটু বাড়া। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। ঠিক আছে, তাই বলি মনে রসনাতে যে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। সবসময় নিট থেকে সাথে যাবে অলওয়েজ, এই রাগটা নিয়মই হচ্ছে তাই। নিট আসনা করে সাথে যাবে না। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আজকে মতুয়ার সম্মেলনের অনুষ্ঠান, তার মধ্যে কবিগান। নিশিবাবুকে সঙ্গে করে আপনাদের সভা পরে এসেছি দুইজন। এসেছি আমরা সদল বলে হরি কথা বলবো বলে। নিশিবাবু স্বনাম করিয়া বর্জন, উনি দাঁড়াইয়ে সভা পরে সদানন্দ ব্রহ্মচারী নাম ধরে আমাকে করেছে পাগল বিচরণ। আপনারা বিচরণ পাগলের নাম শুনেছেন? কারা কারা শুনেছেন হাত তোলেন, আমি একটু দেখি। হাত তোলেন যারা শুনেছেন বিচরণ পাগলের নাম। বা শুনেছেন, কিন্তু বিচরণ পাগল কেমন মানুষ ছিলেন সেটা কি সবাই জানেন? সবাই জানেন না। একটু মনে করে দিন। ওনার বাড়ি ছিল তালতলা। যেমন রামচন্দ্রের হনুমান ছিল,
বাবা গুরুচাঁদেরই তেমন বিচরণ পাগলও ছিল। গুরুচাঁদের হনুমান বললে ভুল হবে না। যখন প্রথম বারুণী মিলাবে ভাবলো কে? বাবা গুরুচাঁদ। হরি ঠাকুর দেহ রাখার বৎসর 2 পরে হবে। সব সাধু গোসাই পাগলদের ডাক দিল, শোনো, আমার বাবা যে তিথিতে আবির্ভূত হয়েছিল সেই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে ওড়াকান্দিতে বারুণী মিলাতে চাই, কারণ আমার বাবা আমারে বারুণী দেখাই দিছিল। বলো তোমরা কে কোন দায়িত্ব নেবে? এখানে তো লক্ষ লক্ষ ভক্তরা হবে। তখন দায়িত্ব ভাগ করে দেওয়া হলো, কিন্তু বিচরণ পাগলের আসতে একটু দেরি হয়ে গেছিল। সব কাজকর্ম ভাগ করে দেওয়ার পরে বিচরণ পাগল এসেছে গুরুচাঁদের ধারে। গুরুচাঁদ খেপে গিয়ে কয় তারে, এখন আইসো কি জন্য? হ্যাঁ বাবা একটু দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে, তোমার বাগে আর কোনো কাজ নাই, কাজকর্ম যা ছিল ওই দিক ওই দিক সরা, ওই দিক ফিরে যাও, ওই দিক ফিরে যাও মুখ। হ্যাঁ, কাজকর্ম যা ছিল সব ভাগ করে দেওয়া হয়ে গেল। তখন বিচরণ 2 চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, বাবা আর কারো কোনো কাজ বাকি নাই? বলে না। তো একটা কথা বলি তোমাকে, যদি কোনো কাজ বাকি থাকে তাহলে দেবা আমাকে। কই দেবো, দেখি কি কাজ বাকি আছে কও দেখি। কই এই যে লাখ লাখ ভক্তরা যে আসবে, এরা যে পায়খানা প্রস্রাব করে ভাসাবে, এই পায়খানা প্রস্রাব পরিষ্কার করবার দায়িত্ব কি কেউ নেছে? কয় না রে বিচরণ, এ তো কেউ করেই নেই স্মরণ। কয় বাবা তাই যদি হয় আমার কথা লো, খালি ভক্তদের ওই বিষ্ঠা প্রস্রাব পরিষ্কার করার দায়িত্ব তোমার পাগল বিচরণ দাও। কেমন খায়? তখন বিচরণ বলল, আমার গুরুচাঁদ বলল, বিচরণ রে, যেটুকু বাকি ছিল আজ সেইটুকু হয়ে গেল। এই বিচরণ আজীবন যতদিন বেঁচে ছিল ওই ওড়াকান্দির পায়খানা পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে। তারপরে বিচরণ পাগল যখন দেহত্যাগ করলো, তার শিষ্যরা সেই ভার গ্রহণ করলো। ডামুয়া পাগল দেখেন নাই, নাম শোনেন নাই? এই কাজ সে করেছে, তার শিষ্যদের দায়িত্ব দিয়ে গেছে, তারা এখন করতেছে। এই মানুষের ভূমিকায় দাঁড়ানো কি সম্ভব হয়? শুধু তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না, অমানেন মানদান কীর্তনীয় সদাহরি আমরা শুনেছি। যারা গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত আসো, একটু চিন্তা করে দেখো তো এইরকম মানুষ কয়জন পাবা? কয়জন পাবা জগতে? সেই বিচরণের ভূমিকা আমাকে দেয়, আমি প্রণাম করি পাগল বিচরণের পায়। সে যেন তার কথা কয়, গ্রহণ করে আমার হৃদয়ে আসন। হে পাগল বিচরণ, তুমি আনন্দের দেশে করো বিচরণ, একবার প্রেমানন্দে হরি 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 বল যত ভক্তগণ। সদানন্দ ব্রহ্মচারী দেখলাম তার দম্ভ ভারী। বলল আগে নাম ছিল এই ধর্মের সনাতন, পরে নাম হিন্দু ধর্ম হলো। কিন্তু হরি ঠাকুর যখন এলো, তার গোসাই কলম ধরে হরিলীলামৃত করিল লিখন। তুমি বলো আমার কাছে সেই সনাতনের মধ্যে কেন সূক্ষ্ম শব্দ সংযোজিত হয়েছে? সূক্ষ্ম শব্দের অর্থ জানতে চাই। শোনো, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে একটাই ধর্ম ছিল সারা পৃথিবী ভরে, তার নাম সনাতন।
যীশু খ্রিস্ট যদি জন্ম না নিত খ্রিস্টান ধর্ম সৃষ্টি হতো? কথা বলবেন আপনারা, খালি শুনবেন না। যীশু খ্রিস্ট যদি জন্ম না নিত খ্রিস্টান ধর্ম বলে কিছু জগতে সৃষ্টি হতো? দিনের নবী হযরত মুহাম্মদ যদি জন্ম না নিত মুসলমান ধর্ম বলে কেউ জগতে জানতো? হতো কি? হযরত মুহাম্মদের বাবাও কিন্তু মূর্তি পূজারী ছিলেন। 365টা মূর্তি ওই মক্কায় ছিল, সব ভেঙে ফেললো, একটা ভাঙতে পারে নাই। তাহলে যীশু খ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম পেতাম না কোনো কালে। হযরত মুহাম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্ম হতো না সৃজন। বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্ম না হতো না কোনো কালে। গুরু নানক দেব জন্ম না নিলে শিখ ধর্ম আসতো না ধরণী তলে। তাহলে এরা যখন আসে নাই তখন কি ধর্ম ছিল? সনাতন। তখন ছিল সনাতন। বুঝতে পারছেন কি বলছি? আজকে সূক্ষ্ম শব্দ বসানোর কি প্রয়োজন? সমস্ত ধর্মমত যা কিছু আছে সনাতনের মধ্যে হিন্দু ঢুকিছে, সনাতনের মধ্যে হিন্দু ঢুকিছে। খালি সনাতন থাকলে কিন্তু ঝামেলা ছিল না। যখন সনাতনের মধ্যে হিন্দু ঢুকে গেল তখন তাকে রিফাইন করার দরকার হলো। তাহলে ওখান থেকে বাছাই করে মূলটুক নিতে হবে। সনাতনের থেকে যখন মুসলমান হয়ে গেল তারও একটা ক্ষীর আছে। সনাতনের থেকে যখন খ্রিস্টান হয়ে গেল তাহলে সমস্ত কিছু সারাংশটুকি হচ্ছে সূক্ষ্ম। যেমন একটা রাজহংসের কাছে যদি এক বালতি দুধ দেওয়া যায়, সেই রাজহংস কি পুরো দুধটুকু খায়? যার নাম রাজহংস বাদ দিয়ে জলীয় অংশ ক্ষীরের অংশ তুলে নেয়। ঠিক ওই রকম সমস্ত ধর্মের যে জলীয় অংশ প্রবেশ করেছে তা বাদ দিয়ে আমার বাবা হরিচাঁদ ঠাকুর ক্ষীরটুকু তুলে দিয়েছে বিশ্ব মানবের কল্যাণের জন্য। সে কি বলছে? আগে যার ভাবনাটা বিশুদ্ধ করো, তোমার নিজের মনের ভাবনাটা আগে শুদ্ধ করো। সদ্ভাবনায় যুক্ত থেকে তুমি যতই উপর দিয়ে সাধুর পোশাক পরো, পানি করির মতো ঘন ঘন গঙ্গা স্নান করো, তোমার মন যদি খারাপ থাকে, তোমার চিন্তাধারা যদি খারাপ থাকে, তোমার ভাবনা যদি অসৎ থাকে, কোনো কাজ হবে না। তাহলে আগে ভাবনাটা ঠিক করো। তাহলে এই ভাবনা ভাবে কিসে? মনে। মনের থেকে হয় ভাবনার উদয়। তাহলে এই মনটাকে পরিশুদ্ধ করতে হয়। সেই মন পরিশুদ্ধ কি করে হয়? মন আর মুখ এক রাখলে হয়। অর্থাৎ দ্বাদশ আজ্ঞার প্রথম আজ্ঞাই হচ্ছে সদা সত্য কথা বলিবে। বলো কোন কৃষ্ণ ভক্তের এইটা দরকার নাই? কোন খ্রিস্টানের এইটা দরকার নাই? কোন মুসলমানের এইটা দরকার নাই? সদা সত্য কথা বলিবে। মতু আদর্শ ধরতে গেলে কোনোদিন তোমার ধর্ম ত্যাগ করতে হয় না কোনো কালে। তিন করিমিয়া মুসলমান থেকেও মতুয়া ছিল। সিএস মিল্ট খ্রিস্টান ধর্মের থেকেও মতুয়া হয়েছিল। বিশ্বের সমস্ত ধর্মের মানুষ এই মতুয়া মত গ্রহণ করতে পারে। সারা বিশ্ব মানবের কল্যাণের জন্য হরিচাঁদ এসেছেন একদম সূক্ষ্মটুকু দেবার তবে। তোমার কোনো সাধনা হবে না যদি তুমি পিতৃধন রক্ষা না করো, বারে বারে মরো। সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। মতুয়ার বিশ্ববাসী
মধুর মূল তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীরা। আপনারা বলতে পারেন আমার ঠাই এগুলো কি আগে ছিল না ভাই? আরে ছিল তো, দুধের মধ্যে ক্ষীর তো ছিল, সেই ক্ষীরটুক তোলো। তুমি মিথ্যে কথা বলবা, কালী পূজা করবা, দুর্গা পূজা করবা, সরস্বতী পূজা করবা, গঙ্গা স্নান করবা, কোনো কাজ হবে না। হরিনাম করবা, কৃষ্ণ নাম করবা, রাম নাম করবা, আল্লাহ নাম করবা, গড নাম করবা, কিচ্ছু হবে না। মুখটা আগে ঠিক করো। সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমন্তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में साच है उसको दिल में आप। এই জন্য হরি ঠাকুর কি বললেন কয়েকটা কথার মধ্যে, কি লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজেই, না থাকুক ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। বললেন আমি একা হরি না, সেও হরি হয়ে যাবে, হরি তুল্য হয়ে যাবে। কে? যদি সত্যবাদী জিতেন্দ্রিয় হয় তাহলে তার পূজা দিলে হরি পূজা পায়, হরি হরিবল। দেখেছেন, তার পূজা করলে আল্লাহ পূজা পায়, তার পূজা করলে গড পূজা পায়। সত্যবাদী জিতেন্দ্রিয় হতে হয়। এগুলো হচ্ছে একেবারে ধর্মের সূক্ষ্ম কথা। আপনি টাই বেঁধে বেড়াবেন জীবন ভরে, কোনোদিন আপনার কোনো পোশাক পরতে হবে না, সুটকট টাই বেঁধে বেড়াবেন, এই কয়টা কথা পালন করবেন, আপনি বাক্য সিদ্ধ মহাপুরুষ হয়ে যাবেন, হবেন। আর আপনি জনম ভরে গুড়ি করা মালা নেবেন, টিক্কি রাখবেন, বা বড় চুল রাখবেন, বা মাথা ছালিয়ে বেল বানায় থবেন, এ যদি না মানেন কোনো কাজ হবে না। তাই আমার গান, সদা কহ সত্য বাক্য, একা মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। শোনো বিশ্ববাসী গান মধুর মূল তত্ত্ব কথা শোনো বিশ্ববাসী গান। কর্তব্য পালন করতে হবে। সমস্ত জীবের প্রথম কর্তব্য দ্বাদশ আজ্ঞায় লেখা আছে, মাতা পিতা কে ভক্তি করি। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। সেই গোড়ায় জল না দিয়ে কেন পাতায় ঢালো জল। মালা তো কম জপলে না, হরিবল কম করলে না, সব বাড়ি খবর নিলে বোঝা যাবে না মা বাবা কেমন আছে। কি তাহলে কর্তব্য শুধু মাতা পিতা নয়, ভাইয়ের প্রতি ভাইয়ের কর্তব্য, সন্তানের প্রতি মাতা পিতার কর্তব্য, মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য। যেখানে আপনি বসবাস করেন তার আশেপাশে যারা বসবাস করে, কি বলে তারে, যাদের নিয়ে আমরা বসবাস করি, প্রতিবেশী যারা, তাদের খবরও রাখতে হবে তোমার, এটা দায়িত্ব। একজন জলে পড়ে গেছে, যদি তুমি সাঁতার জানো তো তারে ঝাঁপাইয়ে তুলে আনো,
সাঁতার না জানলি চিল্লাতি তো পারো। ওরে তোরা কি রাখনে আসিস রে, সুবলের সর্দা জলে হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। কি আর তুমি যদি সাঁতার জানো ঝাঁপ দিয়ে তারে তুলে আনো, এটা তোমার কর্তব্য। সাঁতার না জানো যদি চিৎকার করো নিরবধি। কর্তব্যই ধর্ম, অত সোজা না। একটা আম খেয়ে কলা খেয়ে তার চোখলাখানাও রাস্তায় ফেলা যাবে না। হয়তো কেউ তার কোনো প্রিয়জন অসুখ করেছে, হাসপাতালে ভর্তি আছে, সে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলছে, তোমার ওই কলার খোসার উপর পাওখানা পড়ে গেলি মালাই চাকিটা ভেঙে যাবে না। এত সোজা না ধর্ম, খালি লাফালাফি নাম জপাজপি এগুলো করলি হয় না। খাঁটি ধর্ম ডাকি, সেই সূক্ষ্ম, একে বলে সূক্ষ্ম। আর কি নিজের মাঝে নিজের সত্তা, এরপরে আসো নিজের মাঝে নিজের সত্তা। নো দাই সেলফ মানে নিজেকে জানো। হু ইজ আই, আমি কে। আমাকে জানলে হরিকে জানতে পারবে। পুরো সাগরের জল লবণাক্ত না তিক্ত না বিষাক্ত জানতে গেলে সাগরের সব জল পান করা লাগে না। আঙুলের মাথায় 1 ফুট জিবি লাগাই দিলি বোঝা যায় ওরে নোনা রে। তাই সে পরমানন্দময় হরি, সে আমার মধ্যে বিরাজ করেছে সর্বদাই। তাহলে আমার মধ্যে কে আছে? এইবার সমস্ত পালন করার পরে তারপরে, কেন রাত্রে তো আর এমনি এমনি দেয় নাই ভগবান। কর্তব্য পালন করে রাত্রি 1 ঘন্টা বসে যাও। নিজের মাঝে নিজের সত্তা, যে দেখে সে তত্ত্ববেত্তা। ভাগ পেলেই তত্ত্ব কথা, তার কাছে করো শ্রবণ। দেখবে একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভাবকূপে। একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভাবকূপে। ওরে একই ব্রহ্ম, একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভাবকূপে। একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভাবকূপে। তোমরা ভজন করো চুপে চুপে। সংকীর্তন যখন করবে সবাই মিলে করছো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। এর একটা গুণ আলাদা, এর একটা প্রভাব আলাদা। কিন্তু তুমি একাকী যখন ভজন করবে সেই ভজন আর কেউ জানবে না। চলো রে মন নিজ নিজ সন্ধানে, গোপনে অতি গোপনে। জানবে না রে কেউ তোমার প্রেমের ঢেউ, শয়নে কিংবা স্বপনে। একই ব্রহ্ম বহুরূপে ভজন করো চুপে চুপে। একই ব্রহ্ম বহুরূপে ভজন করো চুপে চুপে। ওরে প্রকাশিত এই ভবকূপে দেখো সর্বভূতে নারায়ণ। মতুয়ার মুখ কত কথা, শোনো বিশ্ববাসীগণ, মতুয়ার মুখ কত কথা। শোনো এবার, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি ধর্ম কভু নয় রে ভিন্ন। মালা টুপি বহির চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য। সকলে কর বর্জন। মাঝে মাঝে তো অধৈর্য হয়ে যাচ্ছে আমি নিজে। কত রাতের মধ্যে যে ঘুমাই নেই তা আপনারা কেউ জানেন না।
সহ্য করা যায় না। বাংলাদেশে যা চলছে এদিকে সহ্য করা যায় না। মিডিয়াতে দেখতে পাচ্ছি না, একটা বাড়ির মধ্যে ঢুকে স্বামীর সামনে সন্তানদের সামনে ধর্ষণ করছে। এই যদি কোনো মুসলমান দেশে এই মুসলমানরা করতো, এতদিন কি হতো? নুপুর শর্মার একটা কথার জন্য সারা বিশ্বের মুসলমানরা একত্রিত হয়ে গেল, আর এরা ঘুমাচ্ছে। কারো কোনো গায়ে লাগে না। বলছে ধুতি পরা বন্ধ করে দেবে, শাখা নেওয়া বন্ধ করে দেবে, সিঁদুর নেওয়া বন্ধ করে দেবে। এটা কি হচ্ছে? আর আমরা কি বলি? আমরা দেখি সর্বভূতে একই নারায়ণ। বাবা মনে রেখো, বিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখেছিল কি, আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই প্রাণটা আছে বলে দেহটা আছে। সনাতন ধর্ম আছে বলে এখনো মানুষ শান্তিতে আছে, বিশ্ব শান্তির কথা বলার লোক আছে। সনাতন ধর্ম না থাকলে অশান্তিতে ভরে যাবে সারা বিশ্ব, ধ্বংস হয়ে যাবে। এখনো ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মীমাংসার জন্য ভারতবাসীর উপরই দায়িত্ব দেওয়া হয়। কেন? বোঝো কিছু? সনাতনীরা তারা চাই বিশ্ব শান্তি, যুদ্ধ নয়, শান্তি চাই। কিন্তু তাই বলে কি এই অবস্থা দেখতে হবে? রাত্রিবেলা বাস থামিয়ে বেছে বেছে হিন্দু নারীদের সারা রাত ধর্ষণ করবে। ভজন করো চুপে চুপে, একই ব্রহ্ম বহুরূপে। ভজন করো চুপে চুপে, একই ব্রহ্ম বহুরূপে। তোমরা ভজন করো চুপে চুপে, আছে সর্বভূতে নারায়ণ। মতুয়ানু সবাসীবান, মতুয়ানু শিব জ্ঞানে জীব সেবা, যতটুকু পারো দেবা। না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। ভাইরে শিব জ্ঞানে, কোন কোন পদ্মা লাগাই লক্ষ্য দেখো। শিব জ্ঞানে জীব সেবা, যতটুকু পারো দেবা। না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। জয় জয় মাতা পিতা প্রেমানন্দে, একবার হরি হরি বলো। তোমরা মাতা পিতা, মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। পূজা দিও ভক্তি ভুলে। তাই অধম শিব কেন্দ্রে বলে আমার হলো না সাধন ভজন। তাহলে সূক্ষ্ম শব্দ বসালো কেন? দিলাম সমাধান। প্রকৃত ধর্ম তত্ত্ব দান করলেন হরিচাঁদ।
ধর্মের মধ্যে যে বিভিন্ন রকমের আবর্জনা ঢুকে রয়, ওখান থেকে ক্ষীর বের করলেন হরি দয়াময়। আমি তো বললাম আপনার কোনোদিন ধর্মীয় পোশাক পরতে হবে না, আপনি শুধুই বাণী কয়টা পালন করে চলেন, দেখুন আপনি কি হয়ে যান, আপনার জীবনের কি পরিবর্তন আসে আপনি দেখুন। এই যে বৈষ্ণব, মতুয়া, শাক্ত, শৈব, গানপত্য সমস্ত কিন্তু সনাতন ধর্মেরই পাঠ, অন্য কিচ্ছু না। অনেকে আবার কয় আমাদের আলাদা মতুয়া ধর্ম, আমরা হিন্দু না। যে কয় ওর বাপ ঠাকুর দাদার দলিলটা টানিয়ে নিয়ে বের করিয়ে নিয়ে আসো, দলিলের ধর্মের জায়গা কি লেখা আছে আমি একটু দেখবো। ওর 14 পুরুষের নারী নক্ষত্র একটু টানিয়ে বের করো। ও নিজের নামে যে জমি কবলা করেছে তাতে কি লিখেছে? ভোটার কার্ড, আধার কার্ড করতে গিয়ে সেই জায়গা কি লেখছে এটা নিয়ে বের করো। অমনি ধরা পড়ে যাবে। মানুষকে বিভ্রান্ত করার কারণটা কি? বলো যে ধর্মীয় যে ভণ্ডামি তার বিরুদ্ধে পরিশুদ্ধ ধর্ম কথা বলবার তরে এসেছেন বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ। এইটা কও। তুমি যদি কও আমি হিন্দু না, তাই না তুমি কি হবা? ওই কয়জন নিয়ে হও। নমকে মধ্যেও মোটে 20% মতু আছে, আর 80% কালী ভক্ত, রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত, তা জানো না? তাহলে কতটুকু হয়ে যাবে না? আর যদি বলো আমরা সবাই সনাতনী, সবাই আমার ভাই, তবে সনাতনের মূল জিনিসটাকে আমরা তুলে ধরতে চাই। আমি যে আলোচনা করলাম, বিশ্ব মানবের কল্যাণের আলোচনা করলাম নাকি অকল্যাণের কথা করলাম? কি কইছি কও? এইবার আর এক প্রশ্ন করে গেছে। হ্যাঁ, সভ্য সভাস্থান গুরুচাঁদকে তুমি আবার বাবা বলো কেন? বাবা হওয়ার মতো কর্ম করিলে গো তখন তারে বাবা কয়। তাহলে গুরুচাঁদ কি করেছে একটু শুনুন মহাশয়। আমাদের সনাতন শাস্ত্রে পঞ্চপিতার সত্য মাতার কথা লেখা আছে, খুব লক্ষ্য করে শুনুন। বিভিন্ন আসরে তো কবিগান শুনেছেন 2, 4, 5, 10 ঘন্টা। একটু ঠিক করে মনটা আজকের কথাগুলো শুনে যদি ধরে নিয়ে যেতে পারেন, আজকের থেকেই যদি ভাবেন যে আমি আজকের থেকে মিথ্যে কথা বলবো না, কালকের থেকে আপনার জীবনের পরিবর্তন আসবে। ছোট সৃষ্টি ছাড়া বেভিচারে আমি ধন পিতৃধন নষ্ট করব না, বাবা হরিচাঁদ বলিছে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র হবে। কিন্তু আমি মুখ দিয়ে কলাম এগুলো, আবার দীক্ষার গোসাইও সাজলাম, আবার শিষ্যর মাইয়ে নিয়ে বিয়ে করে চলে গেলাম, শিষ্যের বউ নিয়ে চলে গেলাম, তাহলে কি হবে নি? তাহলে কোন তাল হবে না সেইটা? হ্যাঁ, আমার হরিচাঁদের অপার লীলা রে, লীলা বোঝে সাধ্যতার, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে বেভিচার। এই জন্যে মালা দেশে আচার, বেভিচারের মালা না, এটার নাম কি? আচার মালা। আচার মানে আচার ব্যবহার মালার মতো করো, সুন্দর করো, পবিত্র করো, তারপর আচার মালা করো। কোন বৈষ্ণব কবা যে না আমাকে কইছে বেবিচার হলে আমাকে ভালো হয়, তোমাকে আচার মালা আমাকে দরকার নাই। আচার মালার মানে কি তাই তো বোঝে না। এই মালাটা এতে যে কয়টা ফুল আছে, যদি আমি এখন এই সুতো ছিঁড়ে এই জায়গায় ছড়াই দিই, তাহলে মালা কবে? তাহলে একটা সুতোয় যখন গাঁথা হলো তখন অসীম সরকারের গলায় দিল, রাধা গোবিন্দের গলায় গেল, আমার হরিচাঁদের গলায় গেল, ভক্তের গলায় গেল। কেন? এক সুতোয় গাঁথা হলো। ঠিক
তুমি ঠাকুরের বাক্য সুতো ধরে নিজের আচার ব্যবহার গেঁথে নেও তার ভিতরে, তাহলে আচার মালা পড়ার সার্থকতা হবে। হরিচাঁদ বলছে চরিত্র ঠিক রেখে চলো, আর তুমি গোসাই হইয়া শিষ্যের বউ নিয়ে যাইয়ে সংসার করতে আরম্ভ করলে, তাহলে কি হবে না? চৈতন্য মহাপ্রভু বলে গেছে তুমি পরিশুদ্ধ জীবন যাপন করো, এটি তুমি টিকি একটা রাখিয়ে দুইজন বিধবা নিয়ে ঘুরে বেরোলে। এ কোন তালে পড়িছি কোন দিন? যদি চৈতন্যের পবিত্র মতবাদ সবাই ধরে রাখতো তাহলে হরিচন্দ্রের আসার দরকার হতো না। হ্যাঁ, আমি বলে যাচ্ছি তার মতবাদের ভিতরে এই সমস্ত আবর্জনা ঢোকাইয়ে সর্বনাশ করে ছাড়ে। নিতাই গৌর দুটো পথ দেখিয়েছে, হয় বিয়ে করো নয় সংসার করো, সন্ন্যাস নাও। সন্ন্যাস নিলে কাঠের নারীও দেখতে পারবে না, একদম কাঠের নারী দেখা নিষেধ। দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জৈছে মুনিরূপী। আর সংসারে থাকো, সংসারে থেকে তাকে ডাকো, গোবিন্দ ঘোষের মতো সে দেবে দর্শন। তাই গুরুচাঁদকে কেন বাবা বলা হয়? আমাদের শাস্ত্রে পঞ্চপিতা সপ্তমাতা কি কি? পাঁচটা বাবা হচ্ছে, প্রথম আমার জন্মদাতা, দ্বিতীয় আমার শিক্ষাদাতা, যিনি যার কাছে আমি এক অক্ষর শিখেছি। এই শিক্ষাগুরু দুই প্রকার, একটা হচ্ছে আধ্যাত্মিক আর একটা হচ্ছে জাগতিক বিচার। মাস্টারমশাইকে আমরা পিতার মতো শ্রদ্ধা করতাম সর্বদাই, নাকি? তাই জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, ভয়ত্রতা। নিরন্নকে যদি কেহ অন্ন দেয় তাকে বাবার মতো সম্মান করার কথা শাস্ত্রের পাতায়। নিরাশ্রিতকে যদি কেউ আশ্রয় করে দান, মনে রেখো সেই মানুষটা পিতার সম্মান পান। এত বড় লকডাউন গেল, কেউ না খেয়ে মরেছে নাকি? পেপারে বা টিভিতে দেখেছেন যে কেউ না খেয়ে মারা গেছে? তাহলে এই বিপদকালে যে মানুষটা মুখের অন্ন দিয়ে বাঁচালো সে তো বাবা। শাস্ত্র অনুসারে একটা মানুষ মারা গেল না না খেয়ে, কাজকর্ম সব বন্ধ। আরে ফেনা ভাত খাক আর যা খাক, বাঁচিয়ে রয়েছে, কেউ মরে নাই। সোজা কথা নাকি? 80 কোটি মানুষের মুখের খাদ্য জোগানো খেলাখেলি কথা। এই জন্যই বলছে জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, ভয়ত্রাতা আর আশ্রয়দাতা। এই পঞ্চপিতা আর 7টা মাতা, এই 5 পিতার স্ত্রী মা, আর 2জন স্পেশাল মা আছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, যার গর্ভে আমরা জন্ম নিয়েছি তিনি আমার মা। আর যে ভূমিতে আমি প্রসব হয়েছি সে আমার জন্মভূমি, সেও আমার মা। এইটার নাম সারাগাছি না? কুটি বাড়ি সারাগাছি, সারাহাটি। এখান থেকে বনগা গেলি যদি জিজ্ঞেস করে তোমার বাড়ি কোন জায়গায়, কি কবা? কুটি বাড়ি সারাহাটি। কও কও, কি কবা? বনগা গেছো? কেউ জিজ্ঞেস করলো, তাহলে প্রথম চোটে কবা আমার বাড়ি দত্ত ভুলিয়া, তাই তো? এখান থেকে উত্তরপ্রদেশে গিয়ে কেউ জিজ্ঞেস করলো তোমার বাড়ি কোথায়, পশ্চিমবাংলা। সারা পশ্চিমবাংলা ধরে বাড়ি। এখান থেকে আমি লন্ডন গান গাই আসলাম, যদি বাড়ি জিজ্ঞাসা করে কি বলবো? আই এম ইন্ডিয়ান। এরপরে আর পরিচয় নাই, ভারতবাসী আমি। এই জায়গায় দাঁড়িয়ে ভারত মাতাকে সম্মান করতে হয়। বলো ভারত মাতা কি, বলো ভারত মাতা কি, ভারত মাতা কি জয়। ভারত আমার মা, এক মায়ের গর্ভে জন্ম নিয়েছি, আর জন্মভূমি মা
ক্ষতি যদি কেউ করতে আসে রক্তবিন্দু দিয়ে তা আমরা প্রতিরোধ করব, তবেই তো মায়ের সন্তান। তাই যদি না হতো ক্ষুদিরাম জীবন দিত। মাতঙ্গিনী হাজরা ব্রিটিশের গুলিতে হয়ে গেল ঝাঁঝরা ঝাঁঝরা। কেন? ভারত মাকে শৃঙ্খল মুক্ত করার জন্য। এই একটা মা পালাম, বেশি আর একটা মাছ। আমি আগে আপনাকে সাক্ষী বানিয়ে নেই। আচ্ছা, আপনারা কি ওই দেশে থাকতি ওই ফাল্গুন মাসে কারো বাড়ি গাই বিয়লি গোয়াল ঘরে গোফাগুনা পূজা করতেন নাকি? আপনারা কারা কারা করতেন হাত তোলেন, আমি দেখো। তার মানে গাই গরু আমরা পুজো দিতাম, তাই তো? তারপরে ওই যে কি জানো ওই চালির গুঁড়ো কি করতেন কন কন, সে আতপ চালির গুঁড়ো বাটিয়ে জল জলে করিয়ে কলকে দিয়ে কি করতো? কও জোরে কও, কি করতো? গাইয়ের গায়ে ছাপ দিত, মনে আছে তো নাকি? সেই সময় বিজেপি জন্ম হয়েছে নাকি? এখন আমি যদি কই আমি গরুর পূজা করবো, কমেন ও শালা বিজেপির এমএলএ। কি জ্বালায় পড়েছে। আমার 14 পুরুষ এই গোমাতার পূজা করেছে। আমাদের শিখানো লাগে নাকি গোমাতার পূজা করা? যখন এদের জন্ম হয় নাই তার কত আগের থেকে, শত শত বছর আগের থেকে আমার পূর্বপুরুষ আমরা গোমাতার পূজা করে এসেছি। আমরা গোবর দিয়ে বাড়ি ছড়া দেশে মায়েরা ভোরবেলা উঠে 4-5টার সময় উঠে দেখি ছড়া দেওয়া হয়ে গেছে। এখন কমে ওই যে গোবর খাওয়ার দল। জ্বালাটাই যে কি জ্বালায় পড়েছি দেখেছেন? তাহলে একটা হচ্ছে গোমাতা আর একটা ভারত মাতা জন্মদাত্রী, জন্মভূমি মা। তাহলে গুরুচাঁদ কোন বাবা? একটু লেখাপড়া যে শিখায় শিক্ষক মশাই, ছাপার অক্ষরে বই তাই পড়ায় 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 মাস্টার হয়। তাই এই পড় পড়, কয় টাকা তুই মাথায় ছুটি, ক্ষয় খেকশিলি বলায় ছুটি, গয় গরু বছর দাঁড়িয়ে আছে, গয় কুকু পাখি ডাকছে গাছে, হুমই নৌকো মাঝি ব্যাং, 6 সিটিয়া বাঘের সবু ঠ্যাং পড়। সে যদি বাবা হয় তাহলে সমাজে 85% মানুষের লেখাপড়ার অধিকার ছিল না। সেই 85% মানুষের জন্য যে বাবা শিক্ষার আন্দোলন করে এদের অধিকার এনে দিয়েছে, সেই আমার বাবা গুরুচাঁদ। বাবা গুরুচাঁদ হরি হরি হরি। তুমি গুরুচাঁদের ঋণ শোধ দিতে পারো? অসাধানন্দ। এখন তো তোমার ব্রহ্মচারী টাইটেল, তোমার আসল টাইটেলটা কও তো? আমি তো শুনছি তোমার আসল টাইটেল মন্ডল। তোমার বাবার নামও আমি শুনেছি, বুঝলে? তোমার নাম তো সদানন্দ মন্ডল ছিল, আর তোমার বাবার নাম নারায়ণ মন্ডল। আজকে তুমি ব্রহ্মচারী হয়েছ, ভুলে গেছো কোন বাবা তোমাদের এই অধিকার দিয়েছে সেটা ভুলে গেছে। অর্থনৈতিক অধিকার, শিক্ষার অধিকার, রাজনৈতিক অধিকার, মানব অধিকার, ধর্মের অধিকার। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর না আসলি নমরাও পাঠিয়ে না, মাহেশ্বরাও পাঠিয়ে না, ঘোষেরাও পাঠিয়ে না কেউ। দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত বলে চিরকাল পদতলে রেখে গেছে। বাবা গুরুচাঁদ ঠাকুর আন্দোলন করে 4500 স্কুল নিজে গড়ে। আমি বিচরণ তাহার প্রমাণ বলি সব আধারে। এই জন্য তারে আমি বাবা লিখেছি গো, আমি লিখেছি দলিতের ভগবান। একবার গুরুচাঁদ প্রীতে জোরে জোরে সবাই উলুদ ধরি। তাহলে যেভাবে প্রশ্নই আমার করেছিল গান, আমি প্রথমবারে ধরে ধরে তার দিলাম সমাধান। দেখি এরপরে সে কি বলে, এসে সবার ঠাই
বলতে চাই, কেন আর আমি বেশি কথা বলবো আপনাদের সন্নিধানে। এবার সে দাঁড়াবে এসে, কথাগুলো নেবেন শুনে। আপনাদের চরণে পুনঃ পুনঃ প্রণতি জানাই, সন্তান জ্ঞানে কৃপা করবেন নিবেদন করি যাই। মা বাবা ভাই বোন যারা বসা রয়, নিবেদন করি আমি দয়ালের জায়গা হয়। সর্বাঙ্গীন মঙ্গল যেন দয়াল আমার করে, নিবেদন করি আমি তাইতে করো জোরে। বেশি কথা বললে আর আমার দরকার নাই, প্রথমবারের ভাবধারায় আমি শেষ করিয়ে যাই। যাক চলে বেশি বলে কিবা প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা, মাতা পিতা প্রেমানন্দে সবাই।